নেপাল আর গোপাল দুই ভাই। নেপাল বড়, গোপাল ছোট। একদিন নেপাল গোপালকে বলল, বলছি কি, আমাদের যতগুলো সম্পত্তি আছে তা আমরা দুজনে মিলে ভাগ করে নিই। ঠিক আছে দাদা, তাই হবে। তাহলে চল গিয়ে কেথাটা ভাগ করি গা। ঠিক আছে, আমি রাতের বেলায় নিব, তুই দিনের বেলায় নিবি। ঠিক আছে দাদা, তাই হবে। দিনের বেলায় গোপাল কেথাটা শুকিয়ে রাখে, রাতের বেলায় দাদা আরামে ঘুমায়। আর এদিকে গোপাল প্রচণ্ড শীতের রাতে শুয়ে কাঁপতে থাকে। বেশ কয়েকদিন পর নেপাল বলল, ভাই গোপাল, ফল গাছটার গোড়াটা তোকে দিলাম, উপরটা আমি নিলাম। এটাতেও গোপাল রাজি হয়ে যায়। গোপাল গাছের গোড়ায় জল দেয়, আর নেপাল মহা আনন্দে গাছ থেকে পেড়ে তার ফল খায়। আচ্ছা ভাই, এবার গরুর সামনের দিকটা তুমি নাও, পেছনের দিকটা আমি নিলাম। ছোট ভাই গোপাল এতেও রাজি হয়ে যায়, আর গরুটার জন্য ঘাস আনতে যায়। নে ঘাস খা। এদিকে নেপাল মহা আনন্দে গরুর দুধ খায়। কি হলো রে গোপাল, কাঁদছিস কেন বাবা? এরপর গোপাল তার সব দুঃখ বৃদ্ধ চাচাকে বলল। আচ্ছা বাবা, তুমি এত কষ্ট কেন করছো? তোমাকে আমি একটা বুদ্ধি দিচ্ছি, শোনো। গোপাল চাচার কথা মতো দিনের বেলায় কেথাটা ভিজিয়ে দিল। হ্যাঁ রে, তুই দিনের বেলায় কেথাটা ভিজালি কেন রে? আমি রাতের বেলায় পড়েছিলাম, কত ঠান্ডা লেগেছিল। দিনে তো কেথাটা আমার, আমি যা খুশি করতে পারি। এরপর নেপাল যখনই ফল পাড়তে গাছে উঠে, তখনই গোপাল গাছের গোড়া কাটার ভান করে। পড়ে যাবো ভাই, পড়ে যাবো। দুধ দেওয়ার সময় গোপাল গরুটির কানে সুরসুরি দিতে থাকে। মেরে দিল গো, মরে গেলাম গো, মরে গেলাম। গোপাল চাচার কথা মতো সব কাজ করে দিল। আর এদিকে নেপাল দারুণ শিক্ষা পেল। আর সেদিন থেকে দুই ভাই মিলে মিশে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। একদিন শিউলিফুল রাজ্যের রানী রাজাকে বলল, মহারাজ, তুমি আমাকে এমন একটি জিনিস এনে দাও যেটার দাম খুবই অল্প এবং সেটি কখনোই নষ্ট হয় না। রানীর কথা শুনে রাজা দুশ্চিন্তায় পড়ে গেল। এমন কি জিনিস যেটার দাম খুবই অল্প এবং কখনোই খারাপ হয় না? তারপর রাজা পুরো রাজ্যে ঘোষণা দিয়ে দিল, যে এই জিনিসটা এনে দিতে পারবে, রাজা তার অর্ধেক রাজ্য তার নামে লিখে দিবে। তারপর এই খবর চারদিকে ছড়িয়ে পড়ল। চারদিকে ছড়াতে ছড়াতে জঙ্গলের মধ্যে বসবাস করা এক গরিব লোকের কানে গিয়ে পৌঁছায়। তখন লোকটি চিন্তা করে, কি এমন জিনিস আছে যেটা খুবই অল্প দাম এবং কখনোই নষ্ট হয় না? যাকগে, আমি এসব চিন্তা করে লাভ নেই, আমি বরং আমার খাবারের ব্যবস্থা করি, দেখি জঙ্গলে কোনো শিকার করতে পারি কি না। এইসব কথা বলে লোকটি জঙ্গলের ভেতরে চলে যায়। আর আজকে সে জঙ্গলের একদম গভীরে চলে গেল, যেখানে সে কখনোই যায়নি। জঙ্গলের অনেক গভীরে যাওয়ার পর তখন সে একটি গাছকে দেখে খুবই অবাক হয়ে গেল। খুবই সুন্দর এবং চকচকে একটি গাছ সে দেখতে পেল। তারপর সে গাছটির কাছে যেতেই গাছটি বলে উঠল, আমি হলাম ইচ্ছে পূরণের গাছ, তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তোমায় তাই দেব। তুমি যদি সত্যি বলে থাকো তাহলে আমি শুধু একটি জিনিসই চাই। তুমি কি জানো এমন কি জিনিস যেটির দাম খুবই অল্প এবং সেটি কখনোই নষ্ট হয় না? এই কথা বলার সাথে সাথেই ইচ্ছে পূরণের গাছটি নিজের জাদুর মাধ্যমে অনেকগুলো লবণ নিয়ে আসে। এই নাও, এটির দামও খুবই অল্প এবং এটি কখনোই খারাপ হয় না, তুমি এটি নিয়ে যেতে পারো। তারপর ওই লবণগুলি রাজার কাছে নিয়ে যায়। রাজা তো এগুলো দেখে খুবই খুশি হয়ে যায়, আর সে তার কথা মতো অর্ধেক রাজ্য সেই গরিব লোকটির নামে লিখে দেয়।